ধরো আমি একটা ব্যাপারটা দেখাই তোমাদেরকে। তোমার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বা এইচটিএমএল ফাইল, তুমি জাভাস্ক্রিপ্ট ভুলে যাও, ধরো এইচটিএমএল ফাইল ব্রাউজারে লোড করছো, এই হচ্ছে তোমার ডকুমেন্ট, ঠিক আছে? ডকুমেন্ট, এই ডকুমেন্টটা এই ডকুমেন্টটাকে এখন সে কি করবে, তোমার ব্রাউজারটা এটাকে ট্রি আকারে জেনারেট করে নিবে। কি আকারে জেনারেট করবে? তো এগুলো সবগুলো নোট না, এই নোট যেমন ধরো ফার্স্ট অফ অল ডকুমেন্টে লোড হওয়ার পরে এটা আসবে কিসে, এইচটিএমএল একটা ফাইল না, এটা এইচটিএমএল থেকে কি বের হচ্ছে, বডি এবং হেড। হ্যাঁ, সেইভাবেই হচ্ছে ধরো এটা কি করবে। তো এবার মনে করো এই আমার হেড থেকে বের হচ্ছে কি, আবার টাইটেল, তারপর হচ্ছে ধরো মেটা বের হচ্ছে এখান থেকে, তারপর হচ্ছে ধরো লিঙ্ক বের হচ্ছে, এগুলো আলটিমেটলি হেড থেকে, নাকি না? আবার যদি বডির ব্যাপারটা খেয়াল করো, তাহলে বডি থেকে হচ্ছে ধরো আমার ধরো H1 দিলাম, আমি H1 ট্যাগ বা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিলাম। তো আবার এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আবার আমরা অনেক সময় কি করি, ধরো একটা ডিপ ট্যাগ নিই না, ডিপ ট্যাগের মধ্যে আটটা ট্যাগ নিই না, ধরো এটা ডিপ ট্যাগ হলো, ডিপ ট্যাগের মধ্যে আটটা ট্যাগ, ওই ট্যাগের মধ্যে হচ্ছে আবার একটা এলিমেন্ট আছে, থাকতে পারে না এরকম? তো এগুলো আলটিমেটলি কি জেনারেট হচ্ছে, এই ট্রিটা আস্তে আস্তে বাড়তেছে না? তো আমি ওর একটা কথা বলছিলাম, দুইটা যদি সেম ধরনের ইয়া হয়, ধরো এই যে এইচটিএমএল এর কাছে এখন হেড যা, বডি তো তা, নাকি না? হ্যাঁ, এই যে হেডের গুরুত্ব যা, এই বডির গুরুত্ব তা সেম না? অর্থাৎ ধরো এই হেড এবং বডি এই দুটো হচ্ছে কার চাইল্ড বলো তো? এইচটিএমএল চাইল্ড না? তো এইচটিএমএলটা হচ্ছে প্যারেন্ট, দুইটা তো সেম মানের হলে এর কি বলা হয় বলো তো? কি চাইল্ড। আমি কালকে বলছিলাম তো, একজন আর একজনের ভাই, আমরা আমরা বলি না ভাই, একই বাপের দুই সন্তান হলে দুইটার আমরা ভাই বলি। এই তো, এতে মনে আছে স্লিভিং। তো যাই হোক, আমরা আবার আসি এখান থেকে। এটা যদি ডকুমেন্ট হয় তার মানে এটা হচ্ছে আমার কি করতেছে, এইচটিএমএল। এখান থেকে হচ্ছে আমাদের নোটটা শুরু হয়ে যাচ্ছে। তো এই যে ট্রিটা জেনারেট করতেছে, এটা যদি আমাদের আমরা হেড ধরি, এটা হচ্ছে আমাদের বডি, নাকি না? তো এক একটা নোট একভাবে কাজ করতেছে। এই সম্পূর্ণ ব্যাপারটা ম্যানিপুলেট করার জন্য, এই সম্পূর্ণ ব্যাপারটাকে আলটিমেটলি ম্যানিপুলেট করার জন্য হচ্ছে আমরা ডমটা ইউজ করি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই ডম দিয়ে হচ্ছে আমরা স্টেবল একটা এলিমেন্ট অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, রিড করতে পারবো, সবই করতে পারবো। কি দিয়ে? ডম দিয়ে। কথা বুঝছো? এবার আসলে আমরা একটা উদাহরণ দেখি, শুরু থেকে দেখাচ্ছি আবার। আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, আমার আসলে গত ক্লাসে একটু অসুস্থ ছিলাম, আজকে কিছুটা বেটার, তবে আজকে পুরোপুরি সুস্থ না। ওই মেয়ে দেখছে আমি আবার ওষুধ একটু সুযোগ খেয়ে আসছি, তোমার একটা ক্লাস টাস করা আমার যদি অসুস্থ থাকি বেশিক্ষণ। তো যাই হোক, হুম, ঠিক আছে। তো গত ক্লাসে কি করছিলাম না বলো তো? ধরো আমি এখানে HTML একটা সিনট্যাক্স নিচ্ছি, তারপর নিচ্ছি আমরা স্ক্রিপ্ট ট্যাগ, নিচ্ছি একটা আমরা এখানে। তো স্ক্রিপ্ট ট্যাগ নেওয়ার পরে আমরা যদি এখানে দিই যে ধরো এবং এটাকে আমরা কনসোল করব, তাহলে আমরা কিছু পাবো এখানে বলো তো? আউটপুট হিসেবে কিছু পাওয়া যাবে? আনডিফাইন্ড বলতেছে, দেখছো না কি বলতেছে আমাদেরকে? তা আমি যদি বলি বেল ইকুয়াল উইন্ডো
ফুল অবজেক্টটা আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে, নাকি না? এখানে যে অবজেক্টটা আছে ফুল অবজেক্টটা প্রিন্ট করে দেখাচ্ছে না? আচ্ছা, এবার আমরা এখানে ইউজ করব ধরো উইন্ডো ডট ডকুমেন্ট, তাহলে দেখাচ্ছে আমাদেরকে শুধু ডকুমেন্টটা, নাকি না? তবে আমরা চাইলে শুধু ডকুমেন্ট দিলে সেটা চলে যাবে, কারণ শুধু ডকুমেন্টটা একটা অবজেক্ট। দেখো আসছে না? আসছে কিনা? আসছে। এবার আমরা দেবো এখানে ডকুমেন্ট ডট অল, ঠিক আছে না? ডকুমেন্ট ডট অল দিয়ে আমরা দেখি কি দেখায় আমাদেরকে। এখানে আমার এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টের মধ্যে যতগুলো ট্যাগ আছে, কথা বুঝছেন? অর্থাৎ সবগুলোকে একটা নোট হিসেবে সে নিচ্ছে না। এখানে বলতেছে যে কি HTML অল কালেকশন, যতগুলো নোট আছে সবগুলো সে কি করছে, তার একটা অ্যারে আকারে সে জেনারেট করে দিয়েছে। এখন দেখো অ্যারে আকারে কিভাবে জেনারেট করছে। HTML আছে হেড, হেডের মধ্যে মেটা আছে দুইটা, তিনটে মেটা দেখাচ্ছে, একটা টাইটেল আছে, তারপরে বডি, বডির মধ্যে একটা স্ক্রিপ্ট আছে। টোটাল হচ্ছে আমার কালেকশন অফ 8। ঘটনা সত্য কিনা আসো দেখি। প্রথমে বলতেছে যে কি হেড, তারপর বলতেছে মেটা, সরি প্রথমে HTML তারপর হেড, দেন হচ্ছে মেটা, আবার মেটা, আবার মেটা, আবার টাইটেল। দেখি এই যে আমাদের প্রথমে HTML হেড মেটা তিনটা, টাইটেল, দেন হচ্ছে বডি, বডির মধ্যে আছে কি আমাদের স্ক্রিপ্ট। ঘটনা সত্য নাকি না? সবগুলো কালেকশন সে আমাদেরকে একসাথে দিয়ে দিচ্ছে, নাকি না? এখন স্পেসিফিক যদি কোথাও আমি যদি প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিভাবে প্রবেশ করতে হবে? আমি ইন্ডেক্স নাম্বার দিয়ে ঢুকবো, তাহলে যে ভ্যালু অফ ধরো 0 দিলাম আমি এখানে, তাহলে সে আমাকে দেখাচ্ছে কি 0 মানে কি প্রথমটা না, স্টেপে যা হয় সব দেখাচ্ছে। তারপরে ধরো আমি যদি এখানে ভ্যালু অফ 1 দিই, তাহলে সে কি দেখাবে আমাকে এখন? হেড, হেড, ওই যে হেডটাই দেখাবে আলটিমেটলি, তাই না? কারণ ওই যে হেডটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে মিটা। এখন ধরো আমি 2 দিমু, তখন সে আমাকে মেটা দেখাবে, এই যে, নাকি না? তারপর আমি যদি এখানে 4 দিই, তাহলে কি দেখাচ্ছে আমাকে দেখি, তাও না ওয়েট, মেটা। তারপর ধরো আমি এখানে দিচ্ছি 7, এখন দেখাচ্ছে আমাকে স্ক্রিপ্ট, দেখছো নি? তারপর ধরো আমি দিচ্ছি এখানে 6, তখন দেখাচ্ছে যে আমার কি বডি। ওটা কি বুঝতে পারছো? এই যে অল যে একটা কি বলে কিওয়ার্ড আছে, বা একটা আলটিমেটলি আমরা অবজেক্ট হিসেবে ধরি না কেন, এটা যে কিভাবে কাজ করে এটা তো বুঝতে পারছো আশা করি। ডকুমেন্ট ডট অল, তাহলে ওই ডকুমেন্টের মধ্যে যতগুলো কালেকশন সবগুলো তোমার অ্যারে আকারে দেখা বসে। এবার তুমি স্পেসিফিক ঢুকতে হলে অ্যানালিটিক্সে ঢুকতে হবে। ওটা না বুঝছো না? আচ্ছা, এছাড়াও হচ্ছে আমি চাইলে লেন্থ বের করতে পারবো। কি বের করতে পারবো? ধরো আমি দিলাম অল ডট লেন্থ, এই যে অল দিলাম না, তারপর দিলাম ধরো ডট লেন্থ, তাহলে সে আমাকে লেন্থটা বলে দিবে। 8টা আছে এখানে, কয়টা ট্যাগ আছে? 8টা ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা স্পেসিফিক যদি কোনো ট্যাগে প্রবেশ করতে চাই, স্পেসিফিক বলতে ধরো ওই নোডের মধ্যে, যেমন ধরো আমাদের কি একটা নোড আছে হেড আছে না, আরেকটা নোড আছে বডি। তা আমি যদি এখানে হেড দিই, তাহলে হেডে অ্যাক্সেস করতে পারবো। দেখো ডকুমেন্ট ডট হেড, সবগুলো ট্যাগ কাজ করবে না। তো আমি যখন হেড দিলাম, দেন আমাকে সেই হেডের মধ্যে যা সব দেখাচ্ছে, নাকি না? আপনি কি দেখতেছেন? তারপরে ধরুন আমি দিলাম বডি, তাহলে সে আমাকে কি দেখাচ্ছে? বডির মধ্যে যা তাই দেখাচ্ছে আমাকে, নাকি না? আমি যদি ডক টাইপ দেখতে চাই, তাহলে সে আমাকে দেখাচ্ছে ডক টাইপ HTML, ঠিক আছে। এটা কিন্তু গতকাল ক্লাসে দেখাইছিলাম আমি। তারপরে ধরেন আমি যদি ডোমেইনটা দেখতে চাই, ডকুমেন্ট ডট ডোমেইন, তাহলে কি দেখাচ্ছে আমাদেরকে? এই যে ডোমেইনটা দেখাচ্ছে। আমি যদি বলি যে ডকুমেন্ট ডট URL, তাহলে সে আমাকে কি দেখাবে? ইউআরএলটা দেখাবে। এই যে এখন ইউআরএল চলে আসতেছে খুব সুন্দর করে, আসছে না? আসছে। তারপর হচ্ছে ধরো আমি যদি চাই যে ক্যারেক্টার সেট দেখার জন্য, ডকুমেন্ট ডট ক্যারেক্টার সেট, তাহলে আমাদেরকে দেখাচ্ছে UTF-8। ওই যে মেটার মধ্যে ক্যারেক্টার সেট করে দিয়েছিলাম, আপনার মনে আছে না? এই যে ক্যারেক্টার সেটটা UTF-8। আর UTF-8 কেন ব্যবহার করা হয় বলো? অর্থাৎ এটা ইয়াগুলোকে এনকোড করে UTF-8 এনকোডিং দিয়ে আর কি।
আমাদের যেখানে যে আমরা HTML কোডগুলো লিখি, কোডের মধ্যে তো অনেক এলিমেন্ট লিখি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বাংলা লিখি, আরবিও লিখি, এগুলাকে যেন UTF-8 ক্যারেক্টারে সে এনকোড করে। কথা বুঝতে পারছেন? আমরা এটা ইউনিকোডও বলি না, ইউনিকোড বলি না। এই তো এছাড়া আর কিছু আছে কিনা দেখি, দাঁড়া, আরো আছে অনেক কিছু, আসলে দেখি। হঠাৎ করে আলো এলে চোখে একটু ব্যথা করে নাকি? তার সহ আমরা এখানে দিব যে কন্টেন্ট টাইপ, ডকুমেন্ট ডট কন্টেন্ট টাইপ। এখন দেখাচ্ছে টেক্সট HTML, আমাদের এই কন্টেন্টটা কি HTML। আচ্ছা, তারপরে আমি যদি এখানে কোনো ফর্ম, যদি এখানে কোনো ফর্ম নাই, ফর্ম থাকলে আসতো, ফর্ম নিয়ম একটু পরে ধরে আসো। ধরো আমি দিচ্ছি ফর্ম, না থাকলে তো সে আনডিফাইন্ড বলবে, স্বাভাবিক ব্যাপার। এখন বলতেছে কালেকশন খালি, কিছু নাই, কোনো ফর্ম এখানে আছে নাই, একটা ফর্ম নিয়ে আসে আসো। আজকে কি বুঝতেছো? তারেক, ফর্ম। এখন সে এই যে একটা ফর্ম দেখাচ্ছে, দেখছো না? এই ফর্মের মধ্যে লেন দেখাচ্ছে 1, অর্থাৎ একটাই ফর্ম আছে এখানে। এনি স্পেসিফিক ওই ফর্মের মধ্যে যদি ঢুকতে হয় তোমার, তাহলে কি দিয়ে ঢুকতে হবে? ইংলিশ নাম্বার দিয়ে না? ধরো এখন আমাদের এখানে ফর্ম আছে কোনটা, একটা না, ফর্মস অফ 0। এখন ওই ফর্মটা দেখাচ্ছে, দেখছো নি? আসছে না? ফর্মস অফ 0 যখন দিয়েছে ওই ফর্মটা দেখাচ্ছে। এখন আমি হচ্ছে এটার মেথডটা চেক করবো। কি চেক করবো? মেথড। ফর্মে মেথড থাকে না, যে মেথড দিলাম, তখন সে আমাদেরকে দেখাচ্ছে গেট, তারপরে দেখাবো অ্যাকশন। অ্যাকশন চেক করব, আমাদেরকে দেখাচ্ছে এই যে ফুল অ্যাকশনটা দেখাচ্ছে, এই যে আমার ডোমেইনের নেম, তারপর ইউআরএল, তারপর হচ্ছে দেখাচ্ছে আমাদেরকে ফর্ম অ্যাকশন প্রসেস ডট পিএসপি। এই যে দেখছো, প্রথম ডোমেইন নেমটা, তারপর অ্যাকশন যা হতো, দেখো আমরা এখানে অ্যাকশন কিন্তু প্রসেস ডট পিএসপি। খেয়াল করছো? আসছে না? আসছে। দেন আমরা হচ্ছে আরেকটা ব্যাপার দেখতে পাই, সেটা হচ্ছে লিঙ্কস। এখন আমার তো লিঙ্কস নাই, আমি লিঙ্কস নিয়ে আসি, ধরো বেশ কিছু লিঙ্ক নিয়ে আসছি না এখানে। এবার দেব লিঙ্কস। এখন দেখাচ্ছে কয়টা? আমাদেরকে 6টা লিঙ্ক দেখাচ্ছে। ঘটনা কিন্তু সত্য, দেখো এই যে 1 2 3 4 5 6, কালেকশন অফ 6, নাকি না? তারেক, বুঝতেছো? এবার আমি যদি স্পেসিফিক কোনো তার মধ্যে প্রবেশ করতে চাই, ধরো লিঙ্কস অফ দিলাম আমি 0, ঠিক আছে? তো 0তে যে লিঙ্কটা আছে সেটা সেটা দেখাচ্ছে আমার। ধরো আমি এটাতে দিচ্ছি গুগল, গুগল, আর এখানে দিচ্ছি যে কি google.com দিচ্ছি আমি। এখন দেখাচ্ছে না? এটা ইউআরএলটা আমি প্যাচ করব। কি প্যাচ করব? ইউআরএল। তো সেক্ষেত্রে এর মধ্যে একটা ইউআরএল দেওয়া আছে href, এখানে আমি লিখতে পারি সেটা .href। দেখা তোমাকে শুধু hrefটাই দিবে সে, দেখছো না? আসছে না? ওই হা করে আছে। ওই যে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা একটা href অ্যাট্রিবিউট দিই না, এটা ভুলে গেছি। লিঙ্ক সংযোগ স্থাপন করার জন্য আমাদের href দিতে হয় না? তো এই hrefটা আমরা চাইলে বের করতে পারি কিসের মাধ্যমে বলো তো? বলো কিসের মাধ্যমে? ডকুমেন্ট অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট মডেল, বুঝছেন? তুমি কি করতে পারে? HTML এর যে সকল এলিমেন্ট গুলো আছে এগুলোকে সে সুন্দর করে ম্যানিপুলেট করতে পারে, এবং এটাকে সে মনে করে একটা ট্রি, আর প্রত্যেকটা ট্রি হচ্ছে একটা নোড। বুঝা গেছে ব্যাপারটা? আর কত ঘুমাই, আর আজকে যাই ওই
আজকে ঘটনা হয়েছে, গরু গোস্ত খাইছিলাম একটু। গরু গোস্ত খাওয়ার পরে প্রেশার বাড়ে গেছে। এমনিতে তো হাই প্রেশার আমার সবসময়, তো মাংস খাইলে তো আর প্রেশার বাড়বে, স্বাভাবিক ব্যাপার। সন্ধ্যার সময় লাগছে খিদে যায়, মাংস দিয়ে খাই আইছি, এখন প্রেশার বাড়ে গেছে। আচ্ছা অবস্থা, আমি চোখে দেখতেছি না, লাগে না এরকম লাগে আমার কাছে। আচ্ছা অবস্থা। এরপর আসেন, লিঙ্ক তো দেখলাম নাকি? ধরেন লিঙ্কের মধ্যে একটা ক্লাস আছে, কি আছে? ক্লাস। ক্লাসের নাম হচ্ছে ধরেন স্যাম্পল ক্লাস, ঠিক আছে? তো এখানে আমি যদি সেটা বের করতে চাই, তাহলে কি লিখতে হবে? যে ক্লাস নেম, ক্লাস নেম, ঠিক আছে? তো এবার যদি আমি ক্লাস নিই, তখন দেখা যাচ্ছে যে কি, সিম্পল ক্লাস। একাধিক ক্লাস থাকলে যে সিম্পল ক্লাস, তারপর হচ্ছে ধরেন যে টেস্ট ক্লাস, তারপর হচ্ছে মেইন ক্লাস, তিনটা ক্লাস দিচ্ছি, ঠিক আছে? এখন তিনটা ক্লাসে দেখাচ্ছে, আমি চাচ্ছি এগুলোকে অ্যারে আকারে, এই ক্লাসগুলোকে চাচ্ছি কি আকারে? এখন তো এমনিতে তিনটা ক্লাসই পাইছি আমি, ঠিক আছে, কিন্তু এগুলোকে চাচ্ছি অ্যারে আকারে, কারণ একাধিক ক্লাস আছে এখানে। সেক্ষেত্রে লিখতে হবে আমাকে কি, ক্লাস লিস্ট। কি লিখতে হবে? ক্লাস। এখন দেখেন এই তিনটা সুন্দর করে অ্যারে আকারে চলে আসছে, সিম্পল ক্লাস, টেস্ট ক্লাস, মেইন ক্লাস, ঠিক আছে? তখন সে ভ্যালু দেখাচ্ছে আবার কি, যে সিম্পল ক্লাস, মেইন ক্লাস, সবগুলো পেয়ে যাচ্ছেন আপনি। কিন্তু এগুলো আবার আপনার ফরেচ দিয়ে যখন আপনি সর্টিং করবেন, ফরেচটা এখানে কাজ করবে না, এটাকে আবার অ্যারেতে কনভার্ট করা লাগে। কথাটা কি বুঝতে পারছি? এগুলোকে আপনি যদি এখন ফরেচ দিয়ে ইয়ে করেন, লোড করেন, ওই যে ফরেচের কাজ কি বলেন তো? সেখানে তিনটে কাজ করা যায় না? প্রথমটা হচ্ছে সে কি হিসেবে কাজ করে, প্রথমটা হচ্ছে সে আইটেম, তারপর হচ্ছে ইন্ডেক্স, তারপর হচ্ছে হোল অ্যারে। ভুলে গেছে? ফরেচ যে ফাংশনটা আছে, বা ফরেচ একটা আমাদের মেথড ছিল, ছিল না? এটার মধ্যে আমরা কি দিয়ে কাজ করতাম, মানে অ্যানোনিমাস ফাংশন দিয়ে কাজ করতাম। আর অ্যানোনিমাস ফাংশনের প্রথম অপশনটা ছিল আমাদের অ্যারে আইটেম, সেকেন্ডটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স, থার্ডটা হচ্ছে হোল অ্যারেটা। এটা বলা হয়েছিল, স্পষ্ট মনে আছে আমি যেটা আপনাদেরকে বলছি। তারপরে সেখানে আবার ম্যাপিং দেখাইছিলাম, ম্যাপ, মনে আছে? মনে পড়ছে এবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন স্পেসিফিক যদি আচ্ছা আমি যদি এখন এখানে একটা লুপ চালাই, ধরে আমি চালাইলাম কি, ফর ইচ, ফর ইচ, ঠিক আছে? তো আমাদের এর নামটা কি, ভ্যালু না? এটা তো নাকি? তো এখন আমি যদি এখানে এটা একটা, এটা কি ফাংশন বলেন তো? এখানে যে ফাংশনটা দিয়েছি এটা কি ফাংশন বলেন? অ্যারো ফাংশন। আমরা দিব এখানে অ্যানোনিমাস ফাংশন। অ্যারো ফাংশন দিলেও কাজ হবে, হবে না যে ব্যাপারটা এরকম না, অবশ্যই হবে। তো আসেন এখানে প্রথমটা আছে যে আমাদের দিচ্ছি কি, আইটেম, ঠিক আছে? তারপর দিচ্ছি কি, ডট লগ। এখন দেখি সে আমাদের কি বলে। না, তিনটা তো আমাদেরকে সে সুন্দর করে লুপ চালায় দেখাচ্ছে, ব্যাপারটা খেয়াল করছেন? তিনটে সে আমাদেরকে লুপ চালায় দেখাচ্ছে, হ্যাঁ। কখন এই ঘটনা ঘটবে সেটাও দেখাচ্ছে, একটু ওয়েট করে। এখন তিনটারে খুব সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে স্যাম্পল ক্লাস, তারপর হচ্ছে টেস্ট ক্লাস, তারপর হচ্ছে আমাদের কি, মেইন ক্লাস। তিনটাই খুব সুন্দর করে লুপ চালায় দেখাচ্ছে, দ্যাটস গুড, সমস্যা নেই। কিন্তু প্রবলেমও একটা আছে, সেটা একটু পর দেখাচ্ছি, সিরিয়াল বাই আসবে, অসুবিধার কিছু নাই। তো আসেন আমরা আবার কনসোল করি, কনসোল ডট লগ হচ্ছে আমাদের ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের ক্লাসের লিস্টটা দিচ্ছি আমরা। এরপরে কি আছে? এটা তো আমাদের সবগুলো ক্লাস দিচ্ছে আমাদেরকে, নাকি না? এবার আসেন আমরা দেখব, ক্লাস নেম দেখা শেষ, লিস্টও দেখা শেষ, ইমেজ, ইমেজ তো এখানে নাই, থাকলে দেখাইতে পারতাম। আসেন ইমেজ নিয়ে আসি, তাহলে কিভাবে এটা দেখার নাই। আসছে না? এটাই সবগুলো ইমেজ চলে আসছে, ফোল্ডার করি।
করে দিচ্ছি, সমস্যা নেই। তো ইমেজ যাই হোক, 3টা ইমেজ দিচ্ছি এখানে আমরা, যে ইমেজগুলো দেখাচ্ছে। এটা কি বুঝলাম না, এটা উপরে দিকে উঠে দেখি লেখা আসছে না ইমেজগুলো। এবার আমরা জাভা স্ক্রিপ্টের এখানে দেখি, এটা লিখে দেখি। ইমেজেস, তো আমাদেরকে বলতেছে কয়টা ইমেজ আছে, 3টা কালেকশন দেখাচ্ছে। ওকে ফাইন, আমি যদি এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করি, ইমেজ অফ 0, সে কি দেখাচ্ছে আমাদেরকে, প্রথম ইমেজের সোর্স দেখাচ্ছে, তাই না? তাহলে এখানে সোর্স দেখতে পারবেন, সমস্যা নেই। ইমেজ ডট সোর্স, তো আপনাকে সেই ইমেজের সোর্সটা দেখা দিচ্ছে এখানে সুন্দর করে, দেখছেন? এই যে এখান থেকে ইমেজটা আসছে, এটা বলতেছে। তো তারপর হচ্ছে ধরেন আপনি এখানে যদি অল্টারনেটটা দেন, দেখে আসে কিনা। খালি, কিছু নাই। আসেন দিয়ে দেখি। এটা হচ্ছে কি, পেন ড্রাইভ দিচ্ছি এখানে, এই দেখাচ্ছে পেন ড্রাইভ, ডিরেক্ট এএলটির মধ্যে ঢুকে গেছে, নাকি না? বুঝতেই তো পারতেছেন, ক্লাস নেম অ্যাক্সেস করতে পারবো না এখানে চাইলে আমরা। ক্লাস নেম যাবে না? অবশ্যই যাবে। ক্লাস নেম দিয়ে তাহলে ক্লাস নেম না আসলে সমস্যা নেই। ধরেন একটা ক্লাস দিচ্ছি এখানে, এখানে ডিরেক্ট ক্লাস নেম অ্যাক্সেস করবো। ক্লাস ওখানে কিন্তু অ্যাসাইন করি নাই, সরি ক্লাস লিস্ট না, ক্লাস নেম। আর কিছু দেখাচ্ছে নাই তো, কোথায় দেখাবো আপনাকে? আপনি দেন ক্লাস হচ্ছে ক্লাস, এখন দেখাচ্ছে না? লড়ে গেছে না? সমস্যা। এইগুলো বাসায় খুব বেশি প্র্যাকটিস করতে আর নোট করে রাখতে হবে। নোট ডাউন করে না রাখলে এটা ভুলে যাবেন, খুব স্বাভাবিক ব্যাপার। কাজ না করলে এটা ভুলে যাবেন। আমি নিজেও অনেকগুলো ভুলে গেছি। পরে আবার করছি কি, একটু এই আগে যে নোট করা ছিল সেখান থেকে আর ওয়েবসাইট থেকে দেখে আবার নোট করে রাখছি। আগের ডায়েরিটা তো ঢাকায় রেখে আসছি, যেটাতে নোট করছিলাম আমি। আচ্ছা, এরপরে আসেন, আর কি দেখানো যায় বলেন? ইমেজ তো দেখানো শেষ। স্ক্রিপ্ট গত ক্লাসে দেখাইছি না? স্ক্রিপ্ট অবশ্যই দেখাইছি। স্ক্রিপ্টের মধ্যে সোর্স কেমনে বের করতে, একই সিস্টেম, একই প্রসেস। আর আমি যদি এখানে এখন লিখেছি স্ক্রিপ্ট, স্ক্রিপ্টস, এ দেখাচ্ছে স্ক্রিপ্ট আছে একটা, দুইটা দেখাচ্ছে। দুইটার ঘটনা কি জানেন? একটা হচ্ছে লাইভ সার্ভার, একটা স্ক্রিপ্ট তো এখানে একটা আছে, কিন্তু একটা লাইভ সার্ভার, রোজ আমি লাইভ সার্ভার রান করলাম না, ওইটার স্ক্রিপ্ট আর কি। তো আমি যদি স্ক্রিপ্ট অফ 0 দিই এখানে, সে আমাদেরকে প্রথম স্ক্রিপ্টটা প্রিন্ট করে দেখাচ্ছে, নাকি না? তারপরে ধরেন আমি 8টা স্ক্রিপ্ট লিখলাম এখানে, স্ক্রিপ্ট সোর্স js স্ল্যাশ main ডট js লিখলাম আর কি। আপনি এখন কিন্তু দেখাবো ওইটাই, খেয়াল করছেন? কিন্তু সে বলতেছে এটা পাওয়া যায় নাই, এই মেইন ডট js এটা নাই, 404 নট ফাউন্ড। কিন্তু আমাকে সেইটা বের করে দিচ্ছে। ইভেন আমি চাইলে সেখান থেকে ইয়াটাও বের করতে পারবো, এই যে সোর্স ডট সোর্সটা, সেটা দিচ্ছে এই যে এত, ওখানে কিন্তু এটা নাই, এজন্য সে নট ফাউন্ড বলতেছে। যাই হোক, ব্যাপারটা বোঝা গেছে? আসছে না? ওকে, তারপর আর কি দেখানো যায়? স্ক্রিপ্টে দেখালাম, স্ক্রিপ্টের ইন্ডেক্স সোর্স সবগুলো। ও, আর একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু নিয়ে সেটা সার্চ করা যাবে। যেমন ধরেন আমি এখানে কি দিচ্ছি, এইচআরএফ দিলাম না, তারপর দিচ্ছি ধরেন স্টাইল,
এই যে এটা না। এখন আমি যদি এখানে ইউজ করি, এটা আমাদের কত নাম্বার? 0 1 2 3 4 না, 4 নাম্বারটা। লিঙ্কস অফ 4 0 1 2 3 3 সরি 3 নাম্বারটা না। এটার মধ্যে এটা আমরা ফাংশন ইউজ করব। কি ইউজ করব? ফাংশন। এটা হচ্ছে আমাদের গেট অ্যাট্রিবিউটস নেমটা। এখন অ্যাট্রিবিউট নেমটা আমাদের কি? অ্যাট্রিবিউট নেম হচ্ছে ধরেন স্টাইল। নাল দেখাচ্ছে যদিও। আচ্ছা ওয়েট, কত ইউজ করছি? 4 না, 0 1 2 3। আমি স্টাইল বানান বলেছি না? এই যে কালার রেড আসছে। স্পেসিফিক যদি কোনো আমরা অ্যাট্রিবিউটে ঢুকতে চাই আর কি স্পেসিফিক, তাহলে হচ্ছে এটা ইউজ করতে পারি। কিছু কিছুতে অ্যাসাইন করা আছে, আবার অনেকগুলো হচ্ছে অ্যাসাইন করা নাই। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি দিয়ে ইউজ করবো সেটা? এই মেথডটা দিয়ে, গেট অ্যাট্রিবিউট, এরপরে ওই নেমটা দিয়ে দিবা আর কি। কথা কি বুঝছো নি? আমি তো বুঝছেন। আচ্ছা আজকে ক্লাসটা একটু রিভিউ করি। আজকে হচ্ছে আমাদের ডম সিলেক্টর। কি বলো তো? ডকুমেন্ট অবজেক্ট মডেল সিলেক্টর। দুই ধরনের সিলেক্টর আছে, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে মাল্টিপল। কি কি আছে? সিঙ্গেল এবং মাল্টিপল। প্রথমে দেখবো আমরা সিঙ্গেল সিলেক্টর আর কি। কি দেখবো? আচ্ছা, এটা গতকালকে মুজাহিদুল ইসলাম তারেকও দেখছে। এখন ভাই এটা তো আগেও দেখছি, আমরা কি দেখেন না দেখেন, কিন্তু আগে তো বুঝাই বলি নাই। এই যে আমরা অনেক সময় ইউজ করি না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে সিলেক্টর। যেমন ধরেন আমি এখানে এগুলো অফ করে দিচ্ছি এখন। হ্যাঁ দিচ্ছি যে বাই আইডি। এখানে তো আইডি নেমটা দিবেন। এখানে কি দিবেন? আইডি নেমটা নাকি না দিলাম। ধরেন আইডি নেম দিচ্ছি যে ফর এক্সাম্পল এখানে একটা H4 দিচ্ছি বা H3 দিচ্ছি, আইডি দিচ্ছি টেস্ট আইডি, আর দিচ্ছি যে এখানে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার আসেন আমি যদি এখানে দিই যে টেস্ট আইডি, এইটুকু ইউজ করা, কিছু ইউজ করি নাই। এখন এটা যদি কনসোল করি আমরা, যে কনসোল ডট লগ ভ্যালুটা যদি প্রিন্ট করি, ফুল ট্যাগটা দিয়ে দিচ্ছি। দেখছেন যে S3 ট্যাগটা আমাদেরকে সে দিয়ে দিচ্ছে। এখন এখান থেকে স্পেসিফিক আইডিটাও বের করা যাবে। ধরেন আমি যদি দিই যে ডট আইডি, তাহলে সে আমাদেরকে আইডি দেখাবে না? টেস্ট যদি এটা দরকার নেই, আমরা তো অলরেডি আইডি দিয়ে কল করতেছি। এবার আসুন ক্লাস নেম যদি কল করি আমরা সেখানে, যে এখানে ধরেন একটা ক্লাস দিচ্ছি, ক্লাস আমাদের টেস্ট ক্লাস। এখানে আমি যদি ক্লাস নেম লিখি, আবার ক্লাস নেম, ক্লাস নেম চলে আসতেছে না? ওকে ফাইন। এখন এই কাজটা হচ্ছে আমি এই ইনপুটের মধ্যে করব। ঠিক আছে, আইডির নাম হচ্ছে নেম। ঠিক আছে, নেমের নাম হচ্ছে নেম ধরেন। তারপর হচ্ছে ভ্যালু দিচ্ছি ধরেন মুজাহিদ। আমরা আউটপুটটা দেখি একটু প্রথমে। এই দেখেন এখানে মুজাহিদ সেট করা আছে, দেখছেন? ভ্যালু ওখান থেকে দিচ্ছি, এখানে সেট হয়ে গেছে। এই ভ্যালুটাকে প্যাচ করতে হলে কিভাবে করতে হবে? প্রথমে আইডির নাম কি? নেম না? নেম। তারপর ডট কি হবে এখানে?
ভ্যালু। ঠিক আছে, এই দেখেন চলে আসছে মুজাহিদ, আসছে কিনা। আবার ধরেন এটা দিচ্ছি, ধরেন আমরা কি ইমেল না, তো আইডি দিচ্ছি ইমেল, ডকুমেন্ট ডট গেট ইমেল বাই আইডি ডট, আইডি কি ইমেল না, ডট ভ্যালু ইকুয়াল দিচ্ছি ধরেন ডট gmail.com। এখন এই দেখেন মোবাইল সেট হয়ে গেছে অটোমেটিকলি। আমি কি এখানে সেট করছি, ভ্যালুটা কি এখানে সেট করছি বলেন তো, সেট করছি কোথায়, এখান থেকে নাকি না, অটোমেটিকলি সেট হয়ে এসে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে, এখানে তো অটো সেট হয়ে গেছে নাকি না। যদি এগুলো দেখাবো এক একটা করে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে এরা ক্লাসগুলোতে বলছে না ভাই এটা কেমন কাজ করে, এটা তো বুঝেই নাই যে কোত্থেকে এটা নিয়ে আসলো। তাহলে প্রথমে কি দেখলাম, আইডি, ডকুমেন্ট ডট গেট ইন বাই আইডি, প্রথমে দেখলাম আইডি, তারপর দেখলাম ক্লাস নেম, তারপর দেখলাম কি ভ্যালু। এগুলো সবগুলো গেট করতেছি, গেটিং এলিমেন্ট, ভ্যালুগুলো গেট করে নিয়ে আসতেছি। এরপর দেখবো সেটিং এলিমেন্ট, সেট করব। বাটন অন ক্লিক কি হবে, শো ডেট ক্লিক মি। যদি এখন কোনো কাজ হবে না, এখানে দেখো এই যে আমি ক্লিক করলে বলছে যে এখানে ক্যান নট সেট প্রপার্টি ভ্যালু, লাইন নাম্বার 19 বলতেছে আমাদেরকে। তো 19 নাম্বার লাইনে কারণ এটা সেট হবেই না, কারণ ইমেল নামকরণ কিছু নাই, কথা বুঝো নাই। এটা ধরো আমি এখন আপাতত অফ রাখতেছি, খালি এগুলো খালি আছে নাকি না। এখন নাল বলতেছে, ক্লিক করতেছে, কোনো কাজ হচ্ছে কি এখানে বলো তো। সে বলতেছে যে এই ধরনের কোনো মেথড নাই, কথা বুঝছো নি, সেই ধরনের কোনো মেথড খুঁজে পাই নাই। ভালো কথা, আমরা রিলোড করি এটাকে আবার, ধরো এটা ঠিক আছে। তো আমি এখানে করব কি, প্রথম হচ্ছে এই একটা ফাংশন করব, কি করব, যে আমাদের ফাংশন নেমটা কি হবে, শো ডেট, ঠিক আছে। এবার এটাকে কল করব কোথায়, সবগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমে কি হবে, আমার একটা ভেরিয়েবল আমি ইনিশিয়ালাইজ করলাম, করার পরে ওটার মধ্যে করতেছি কি, যে ডকুমেন্ট ডট গেট ইমেল বাই আইডি, আইডি কি আমাদের ডেট অফ বার্থ, তাই না, ডট ভ্যালু, নোট ভ্যালু না শুধু ভ্যালু, ঠিক আছে। দেন হচ্ছে কনসোল ডট লগ হবে আমাদের কি ভ্যালু। তো ফাংশনটা এখান থেকে কল করা হবে, দেন এখানে এসে এক্সিকিউট হবে নাকি না, কথা কি বুঝছো। ওকে ফাইন, রিলোড করলাম। এখন এখানে আমি ডেট অফ বার্থ দিচ্ছি, ধরো যে কি 2 আগস্ট 2021, ক্লিক মি। যদি এটা ফর্মটা আমাদের সাবমিট হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, ফর্মটা
সাবমিট হয়ে যাচ্ছে। এই জন্য এটা অফ করো, এটাকেও। তো ইনপুট টাইপ ডেট, নেম, ডেট অফ বার্থ, আইডিও ডেট অফ বার্থ। অন ক্লিক শো ডেট। ইন্সপেক্ট কনসোল দেখাচ্ছে এই যে 2021-8-3। আবার দেখো 16 দিচ্ছি, 2021-8-16। দারুণ না ব্যাপারটা? কিনছি ওই ডেটের ভ্যালুটা সেখান থেকে প্যাচ করে নিয়ে নিচ্ছি, নাকি না? বুঝো নাই? কে বুঝো নাই? সেভ না, জাস্ট সেখান থেকে ভ্যালুটা নিয়ে আসা। ওই ভ্যালুর মধ্যে, ওই ফিল্ডের মধ্যে কি ভ্যালু অ্যাসাইন করা হয়েছে সেটা আমি সেখান থেকে নিয়ে আসবো, আর কিছু না। সেখানে যে ভ্যালুটা সেট করছে সেটা সেখান থেকে জাস্ট নিয়ে আসবো। এখন এখানে যে কোনো ভ্যালু, ধরো নাল ভ্যালু থাকতে পারে, ধরো ক্লিক করলাম, এখন খালি দেখছি নাল ভ্যালু না, ওখানে কোনো কিছু সেট করা হয়নি। তারপর আমি ধরো ভ্যালু সেট করে দিচ্ছি এখানে এটা। এখন ইন্সপেক্ট করো, এখানে তুমি যদি ইন্সপেক্ট করে দেখো এই যে এটার মধ্যে ভ্যালু সেট করা হয়ে গেছে অলরেডি। এখন আমি যদি এটা কি করি, সাবমিট করি, ক্লিক করি, তখন ওই যে ভ্যালুটা শেষে দেখাচ্ছে এই যে 4-8-2021, নাকি না? এই আর কি। এগুলো হচ্ছে আমাদের গেটিং, মানে গেট করা, অর্থাৎ সবগুলো ভ্যালু সেখান থেকে নিয়ে আসা। আচ্ছা, এটা একটু ঠিকঠাক করি আগে। থিম কালারটা হোয়াইট দিই, লাইট, তাহলে একটু সুবিধা হয়, আলো টালো থাকে মোটামুটি, নইলে ঝামেলা। একটা ছিল, এটা আরো ভালো সুবিধা নেই আমার লাগে তো। আসো, এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? গেটিং ভ্যালুটা নিয়ে? আচ্ছা, তাহলে আমরা কি দেখাইলাম? গেট এলিমেন্ট আইডি না, আইডি দেখলাম, ক্লাস নেম দেখলাম, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা চেঞ্জিং এলিমেন্ট বা স্টাইল এলিমেন্ট চেঞ্জ করবো। এখন কিভাবে চেঞ্জ করবো আসো দেখি একটু। তো সেই জন্য আমরা ব্যাকে যাচ্ছি এখান থেকে। কত কিছু লিখে গেলেছি তুমি লাগে দেখছো নি? আচ্ছা দেখ, সমস্যা নাই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, স্টাইলটা এখান থেকে ফালাই দিচ্ছি সুন্দর করে, বা এখানে তো স্টাইল নাই তাই না, এটা বাদ দাও। ওকে, এখন স্টাইল চেঞ্জ করবো কিভাবে? এখন দিচ্ছি আইডি যেটা আছে আইডি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে না? তো এখানে দিচ্ছি কি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি দিব আমরা এখানে? F4F8-1। দেখি তো এই H1 এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে কিনা? চেঞ্জ হয়েছে। এখন যে সেট করতেছি সবগুলা, কালার সেট করবো। কি সেট করবো? এখানে এটা তো অটোমেটিকলি কালার এই যে চলে আসছে না, ব্যাকগ্রাউন্ড স্টাইল নামে কোনো কিছু আছে এখানে, দেখো তো এই যে আমাদের S3 এর মধ্যে স্টাইল নামে কিছু আছে। এটা কোত্থেকে সেট হচ্ছে? আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি এখানে হচ্ছে দিচ্ছি, ধরো আবার দিচ্ছি যে বেল ইকুয়াল, ধরে দিচ্ছি ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি, দিচ্ছি ধরো আমাদের টেস্ট আইডি ডট স্টাইল ডট কালার। এবার কালার দেবো, ঠিক আছে? কালার দেবো কি, ব্র্যাকেটও সেট করতেছি, খেয়াল করো, F কি কালার আছে? সবুজ না? এটা স্ট্রিং এর মধ্যে ঢুকাই দেবো, তা নাহলে কাজ করবে না, বুঝছো না? তো এবার যদি দেখি আমরা একটু, সবুজ কালার হয়ে গেছে, হয়েছে কিনা? তো এখন এগুলো তুমি বলো কি রে ভাই, আমি কোনো সিএসএস নেই, তাও এটা থেকে আসলো, জাভাস্ক্রিপ্টের মধ্যে দিয়ে দিছি। এটাকে আমরা বলি যে
চেঞ্জিং এলিমেন্ট বা চেঞ্জিং স্টাইল এলিমেন্ট, কথা কি বুঝছো? সেখানে যে ইনিশিয়াল যে স্টাইল এলিমেন্ট ছিল সেটা তো আর এখন নাই, আছে? এটা তো সিএসএসডি করতে অনেক কোডিং লেভেল হয়ে গেল। না, সেটা ব্যাপারটা ঠিক এরকম না। এইটার করার উদ্দেশ্য হচ্ছে, ধরো আমি একটা জিনিস সেট করলাম, সিএসএস দিয়ে সেট করলাম, করার পরে আবার সেটাকে কি করলাম, রিড রাইট করে দিলাম, পুনরায় এটাকে রিড করে দিলাম। অনেক সময় এরকম হয় না কি, আমি একটা সিএসএস দিই তাও সেটা কাজ করে না, সিএসএস ঠিক আছে তাও কাজ করতেছে না, কারণ ওই ট্যাগের এগেইনস্টে জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরিতে একটা স্টাইল করা আছে, এই জন্য আমার সিএসএসটা আমি ইম্পর্টেন্ট ইউজ করার পরে কাজ করে না। আর সবার আগে প্রায়োরিটি পাবে কি, জাভাস্ক্রিপ্ট, সোজা কথা। ও কথা কি বুঝছো? আমি যে সিএসসি করতে পারি দরকার আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেকগুলো কাজ করার প্রয়োজন হয়, এগুলো আমরা যখন ছোটখাটো কিছু ডিজাইন বা প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন বুঝবা, বুঝছো নি? আচ্ছা, তো এইখান তো করলাম কি, আমরা স্টাইল দিলাম না? ওকে ফাইন। এবার আমরা দেখবো যে চেঞ্জিং কন্টেন্ট, কন্টেন্ট চেঞ্জ করব, কি করব, কন্টেন্ট চেঞ্জ করব কিভাবে? এখানে কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে না, হ্যালো ওয়ার্ল্ড। তো আমি দিচ্ছি কি, ভ্যাল ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি নাম কি হচ্ছে আমাদের বলো তো, টেস্ট আইডি না? তো এখানে দিচ্ছি আমি কি, যে টেক্সট কন্টেন্ট, ওখানে দিচ্ছি আমি ওয়েলকাম টু ঢাকা। কি দেখাচ্ছে এখানে, আমি কি ওয়েলকাম টু ঢাকা লিখছি? এখানে কি লেখা আছে? তাহলে এটা দেখাচ্ছে কি, লিখে ওয়েলকাম টু ঢাকা, এর সাথে তো স্টেবল টেক্সটও দেখাবে, দেখাচ্ছি। তো এখানে আমাকে এই শুধু টেক্সট কন্টেন্ট দিলে শুধু টেক্সট কন্টেন্টে দেখাবে, কথা কি বুঝছো না? তো আমি যদি আবার এখানে ধরো একটা ট্যাগ দিয়ে দিই, ধরো আমি দিচ্ছি কি, এখানে একটা বোল্ড ট্যাগ দিচ্ছি, বি বোল্ড ট্যাগটা দিলাম, আবার এটা একটা শেষ করলাম এখানে, ঠিক আছে? তো এখন দেখো সে আমাকে 20ও দেখাচ্ছে, এই যে বিটা শুরু হইলো, বিটা শেষ হয়েছে, তো কেমন না, মানে বোল্ড তো হয়ই নাই, উল্টা আবার সেই বোল্ড ট্যাগ আমাকে দেখাচ্ছে। তো এই জন্য আমাকে ইউজ করতে হবে, তখন আর টেক্সট কন্টেন্ট কাজ করবে না, তখন কাজ করবে কি, ইনার স্টেটমেন্ট, ঠিক আছে নি? কথা বুঝছো? এ দেখো এখানে বোল্ড একটা সেট হয়ে গেছে, হয়েছে না বোল্ড একটা? কথা কি বুঝতে পারছি না? আমার সেটা কাজে করতেছে, তার মানে কথা কি বুঝছো নি? তাহলে আমরা কি কি দেখলাম, আমরা প্রথমে দেখছি হচ্ছে আমাদের গেটিং এলিমেন্ট, চেঞ্জিং স্টাইল, তারপরে কি দেখলাম আমরা, চেঞ্জিং কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে টেক্সট কন্টেন্ট দেখছি আমরা, ইনার স্টেটমেন্ট দেখছি, তাই না? ওকে ফাইন। তারপরে আমরা তাহলে ইনার টেক্সট একটা ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি, ইনার টেক্সট। যেমন ধরো এখানে ইনার টেক্সট কি আছে তো আমরা জানি না, ধরো এগুলো সবগুলো অফ করে দিচ্ছি আমি, ঠিক আছে, সবগুলো এখানে বন্ধ, এখন আউটপুটে আগে যা তাই ডিফল্ট, নাকি না? এবার আমি এখানে দিচ্ছি কি, যে ভ্যাল ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দিচ্ছি কি টেস্ট আইডি ডট ইনার টেক্সট, ঠিক আছে না? ওকে ফাইন। তো এবার যদি আমরা কনসোলে যাই, দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, নাকি না? তো আমি এই ইনার স্টেটমেন্ট কোথায় নিলাম, ভ্যালুর মধ্যে না? কথাটা বুঝছো? তো ভ্যালুর মধ্যে অলরেডি আমার একটা জিনিস সেট আছে, তো আমি আবার দিচ্ছি কি, যে সেট নিউ ভ্যালু, একটা ভেরিয়েবল নিলাম আর কি, জাস্ট নরমালি। এখানে দিচ্ছি কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেম জিনিস, টেস্ট আইডি ডট ইনার টেক্সট ইকুয়াল ভ্যাল, আমাদের ভ্যাল যেটা আছে না, এটা ডট ওখানে কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড না, এর সাথে কনক্যাট করে দিচ্ছি।
এখন ঝামেলা দেখাচ্ছে আমাদেরকে, এখানে ডট হবে না, এখানে কনক্রিট করার জন্য ইউজ করতে হবে কি প্লাস। ডট মনে দিলে তো সে মনে করবো অবজেক্ট, কথা বুঝো নাই? দিতে হবে কি মনে যাবে না, প্লাস দিতে হবে। এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে ওটার সাথে নতুন করে একটা জিনিস অ্যাড হয়ে যাচ্ছে, যে তখন থাকলো কি যে হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু ঢাকা। রিলোড করো, এই যে হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু ঢাকা। এখানে ভ্যালটা প্রিন্ট করছি বিধায় ভ্যালটা দেখাচ্ছে। এখন যদি আমি এটা প্রিন্ট করতাম, যে সেট ভ্যালটা যদি প্রিন্ট করতাম তাহলে পুরোটাই দেখাতাম আমাকে। এই যে দেখো দেখাচ্ছে না? তাহলে কি কি দেখলাম আমরা এখানে বলতো? টেক্সট কন্টেন্ট, তারপরে ইনার HTML, ইনার টেক্সট, নাকি না? কথা হয় না? এই আজকে আর দেখাবো না, কালকে দেখাবো হচ্ছে, আজকে তো সিঙ্গেল লাইন দেখাইলাম, কালকে মাল্টিপল দেখাবো। এখানে আবার কোয়েরি সিলেক্টর আছে, আরো কোয়েরি সিলেক্টর, এটা কালকে দেখাবো। আজকে সবাই ঘুমাচ্ছে।